তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ইঞ্জয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমার কাছে একটা বড় বিগ আপডেট আছে, তো সেটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। তো দেখো, ইউজিসির তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কি না সময়ের আগেই গ্র্যাজুয়েশন ডিগ্রি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা, ঘোষণা ইউজিসির। তো দেখো এখানে কি কি তোমাদের সুবিধা হবে এই যে কোর্সটা এটা নিয়ে। তো দেখো বলে দেওয়া আছে যে কলেজ ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি আপডেট, কি না ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের তরফ থেকে গ্র্যাজুয়েশন কোর্সের ওপরে নতুন একটা নিয়ম জারি করা হতে চলেছে। অর্থাৎ 4 বছরের কমপ্লিট করার আগেই পড়ুয়ারা গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে পারে। কি না ইউজিসির তরফে নয়া ঘোষণা, সময়ের আগেই পাবে ডিগ্রি। নতুন শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের কলেজের কোর্স চালু করা হয়েছে। অর্থাৎ তোমরা সবাই জানো যে এখন গ্র্যাজুয়েশন করলে কিন্তু 4 বছর, অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়ছো তাদের কিন্তু 4 বছরের জন্য অনার্স কোর্স হয়ে গিয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এবং যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কিন্তু 3 বছর। তো দেখো, নতুন শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের কলেজের কোর্স চালু করা হয়েছে, তবে পড়ুয়ারা চাইলে 3 বছরের মধ্যেই সম্পন্ন করতে পারে গ্র্যাজুয়েশন ডিগ্রি। তবে 3 বছরের মাথায় তারা হাতে পেয়ে যাবেন গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট। কেন্দ্র থেকে তারা বলে দিয়েছে যে জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 4 বছরের কোর্সের সূচনা করা হয়েছিল, কিন্তু বর্তমানে কেন্দ্রের এই সিদ্ধান্তে যে রীতিমতো দ্বন্দ্বে রয়েছে রাজ্য। কেন্দ্রীয় নীতি অনুসারে 4 বছরের কোর্স যদি 3 বছরে শেষ হয় এবং 3 বছরের কোর্স যদি 2.5 বছরে শেষ হয়, তাহলে কিন্তু আদতে কাদের লাভ? শিক্ষার্থীদের লাভ হয়ে থাকবে। এখানে দেখো কবে চালু হচ্ছে এবং কীভাবে লাভ পাবে ছাত্রছাত্রীরা। আগামী শিক্ষাবর্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে কেন্দ্রের তরফে জাতীয় শিক্ষানীতির এই অদল বদল আনতে চলেছে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে হয়তো এটা চালু হতে পারে। তবে এই পরিবর্তন পশ্চিমবঙ্গ এবং কেরালা, তামিলনাড়ু রাজ্যের শিক্ষা পরিষদ নয়া শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে মন্তব্য, কেন্দ্রের নয়া শিক্ষানীতি অনুসরণ করলে তাতে শিক্ষার্থীদের লাভ হবে। তাদের পড়াশোনার সময় একত্রে কী হবে, এক্ষেত্রে অনেকটাই কমে যাবে এবং তারা গ্র্যাজুয়েশন পরবর্তী বিভিন্ন পেশাদারি কোর্সে তাড়াতাড়ি ভর্তি হতে পারবে, অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে। 4 বছর কোর্সের পরিবর্তে 3 বছরের মধ্যে যদি সেই কোর্স কমপ্লিট করানো হয়, তবে কিন্তু সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উভয়ের ক্ষেত্রেই বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। এবার দেখো না কি এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, তারপর নেক্সট দেখো ইউজিসি এরও অফিসিয়াল একটা ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো লাস্টে কি না আদৌ তা বাস্তবায়িত করা মোটেই সম্ভব হবে না। তাই শিক্ষানীতি প্রবর্তনের আগে অবশ্যই ভারতের আর্থিক ব্যবস্থা এবং যুব সমাজের ক্ষমতার বিষয়ে খুঁটিয়ে দেখা উচিত। রাজ্যের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ তোমরা সবাই জানো যে এখন রাজ্য এবং কেন্দ্র দুজনের কেমন সম্পর্ক রয়েছে। তো সেই অনুযায়ী অর্থাৎ রাজ্য নাও মানতে পারে, যে কেন্দ্র প্রবর্তন করলে রাজ্যকেও তো মানতে হবে, তবে হয়তো সেটা হবে। বাট এখানে কেন্দ্র হয়তো নিয়মটা জারি করবে, বাট আমাদের রাজ্য সরকার যিনি রয়েছেন তিনি হয়তো এই নিয়মটা নাও মানতে পারেন। অর্থাৎ দেখা যাক যে আগামী বর্ষে কি চালু হয়। ওকে, তো আমার ছিল এই তোমাদের জানানো, হয়তো হতেই পারে, কিন্তু হলে এতে আদতেই শিক্ষার্থীদেরই লাভ হবে। ঠিক আছে, তো ঠিক আছে, এই ছিল আমার ভিডিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকের মঙ্গল কামনা করি। এবং দেখো 3 বছর হোক আর 4 বছর হোক, ভালো করে পড়লে চাকরি অবশ্যই হয়ে যাবে। চাকরি না, ভালো একটা কাজ অবশ্যই যে কেউ পেতে পারো। তো ওকে, ঠিক আছে, এই ছিল আমার আজকের ইউটিউবের ভিডিও। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।